সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং আদাব, নমস্কার এবং শুভেচ্ছা জানাচ্ছি। সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। বাংলাদেশ কি পূর্ব পাকিস্তানের ধারায় ফিরে যাচ্ছে? পূর্ব পাকিস্তান বাংলাদেশ নামটি কি হারিয়ে যাবে? এই প্রসঙ্গটি নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো। যে মুহূর্তে আপনাদের সামনে কথা বলছি তার থেকে ঠিক কয়েক ঘন্টা আগে বৃহস্পতিবার সন্ধেবেলা পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী একটি মন্তব্য করেছেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাংলাদেশকে হারিয়ে যাওয়া ভাই। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার বলেছেন, বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই। বাংলাদেশকে সম্ভাব্য সব উপায়ে সহযোগিতা করবে পাকিস্তান। বৃহস্পতিবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে ইশাক দার এই মন্তব্য করেছেন বলে জানিয়েছে দেশটির ইংরেজি দৈনিক মিনিট মিরর। ইশাক দার আরও বলেন যে পাকিস্তানের কূটনৈতিক বিচ্ছিন্নতা, অর্থাৎ বাংলাদেশের সাথে কূটনৈতিক একটা বিচ্ছিন্নতা ছিল, সেটি 1 বছরের মধ্যে শেষ হয়েছে বলেও সংবাদ সম্মেলনে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, আমাদের পররাষ্ট্র দপ্তর বলছে আমরা অর্থনৈতিক কূটনীতি অনুসরণ করব। ঢাকা সফরের পরিকল্পনার কথা জানিয়ে পাকিস্তানের এই মন্ত্রী বাংলাদেশকে সহযোগিতার মূল অংশীদার হিসেবে বর্ণনা করেন। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের পতনের পর থেকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের নানা ধরনের পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান। এরই অংশ হিসেবে সম্প্রতি পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী করাচি থেকে দুটি পণ্যবাহী জাহাজ সরাসরি চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে। 1971 সালের পর এটিই কোনো প্রথম পাকিস্তানি পণ্যবাহী জাহাজের বাংলাদেশে নোঙর করার ঘটনা। উভয় দেশের মধ্যে এই সরাসরি সমুদ্র সংযোগকে ঐতিহাসিক সংযোগ বলেও আখ্যায়িত করা হচ্ছে। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার পর বহু বছর দুই দেশের মধ্যে সরাসরি বাণিজ্য হতো না। পরবর্তীতে বাণিজ্যিক সম্পর্ক পুনরায় স্থাপিত হলেও পাকিস্তান থেকে সাধারণত সরাসরি পণ্যবাহী জাহাজ চট্টগ্রামে আসতো না। সে দেশের পণ্যবাহী জাহাজ প্রথমে শ্রীলঙ্কায় কন্টেইনার খালাস করত, এরপর জাহাজ বদল করে সেসব কন্টেইনার বাংলাদেশে আসতো। বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে দুই দেশের মাঝে শীতল সম্পর্ক ছিল। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানের সঙ্গে আমদানি রপ্তানি কার্যক্রম সীমিত হতে থাকে। তখন নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তান থেকে আমদানি করা অধিকাংশ পণ্য লাল তালিকাযুক্ত করে এনবিআর। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর পাকিস্তানের অনুরোধে গত 29 সেপ্টেম্বর লাল তালিকা থেকে মুক্ত হয়েছে দেশটির সব ধরনের পণ্য। তবে শুধু এক্ষেত্রে নয়, বাংলাদেশ ও পাকিস্তান সম্পর্ক উন্নয়নে আরও তৎপরতা দেখা যাচ্ছে এবং নানা রকম পদক্ষেপ আসছে। গত সেপ্টেম্বরে জাতিসংঘে মোহাম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মধ্যে বৈঠকের ঘোষণায়ও উল্লেখ করা হয় যে দুই দেশের বিভিন্ন স্তরে পারস্পরিক সহযোগিতা জোরদার করেছে। আর এসবের মাঝে নতুন করে এই জাহাজ ভেড়ানোর খবর দুই দেশের সম্পর্কের উষ্ণতার ইঙ্গিত দিচ্ছে। এরই মধ্যে বৃহস্পতিবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার বললেন, বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই। এই বক্তব্য থেকে কি বুঝেন? এই বক্তব্য থেকে এটি বুঝি যে হারিয়ে যাওয়া ভাই কাকে বলে। একটি প্রদেশ ছিল পূর্ব পাকিস্তান, তারা কি স্বপ্ন দেখছে যে বাংলাদেশ ভেনিস? এদের দ্বারা, মোহাম্মদ ইউনূস সরকার দ্বারা এবং জামাত গ্রুপ দ্বারা, এবং জামাতের উপর ভরসা করছে পাকিস্তান, সেটি তো মনে হচ্ছে। বাংলাদেশের নাম নিশানাকে পাকিস্তান মুছিয়ে দিতে চাইছে, 71 পূর্ব অবস্থায় ফিরিয়ে নিতে চাইছে। দেশের বর্তমান অবস্থা নানা ক্ষেত্রে নানা অরাজকতা দেখে কিন্তু তাই মনে হচ্ছে। পাকিস্তান কিন্তু আমাদেরকে পেয়ে বসেছে, এটি মাথায় রাখতে হবে। এবং পাকিস্তান যে পেয়ে বসেছে সেটির লক্ষণ দৃশ্যমান। আপনি চিন্তা করুন যে পাকিস্তানের সাথে দীর্ঘ 54 বছর স্বাধীন বাংলাদেশে বাণিজ্যিক জাহাজ পরিচালিত হয়নি। করাচি থেকে চট্টগ্রাম বন্দরে এসে কোনো জাহাজ ভিড়বে এটির অনুমোদন পায়নি।
আওয়ামী লীগ সরকারের আমলে একটি জাহাজ জাস্ট একটু নোঙ্গর করতে চেয়েছিল, তাও দেওয়া হয়নি। কিন্তু দেওয়া হয়নি কেন? নিরাপত্তা থ্রেটের কারণে। নিরাপত্তা থ্রেট কেন? থ্রেট থাকবার তো কারণ আছে। এই যে 10 ট্রাক অস্ত্রের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। সেই অস্ত্রগুলো কোথা থেকে এসেছিল? পাকিস্তান থেকে এসেছিল। পাকিস্তান থেকে বাংলাদেশের বন্দরে খালাস না করতে পারলেও ওই যে শ্রীলঙ্কা হয়ে চট্টগ্রাম বন্দরে এসেছিল। আপনারা কি ভুলে গেছেন? ভুলে যাননি। তো সেই সময় ছিল কে? বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায়। বিএনপি এবং সেই সঙ্গে জোট সঙ্গী জামাত এবং অস্ত্রগুলো নাকি এসেছিল ভারতের 7 সিস্টার্সকে অস্থির করবার জন্য, সহিংসতা ঘটাবার জন্য। আজকে আওয়ামী লীগ চলে গেছে, এসছে একটি সরকার। এই সরকারটি লাফাচ্ছে দাফাচ্ছে একটা অযৌক্তিক সম্পর্ক নিয়ে। যে সরকারের, যে দেশের প্রধান কর্ম হবে যে সবচেয়ে প্রতিবেশীর সাথে আগে সম্পর্ক উন্নয়ন করা, কিন্তু প্রতিবেশীকে প্রতিনিয়ত রাগিয়ে দিচ্ছে, ক্ষুব্ধ করছে। এমনকি পাকিস্তানের মতো দূর প্রতিবেশীর সাথে সম্পর্ক উন্নয়ন করলে আমার সবচেয়ে নিকট প্রতিবেশী ক্ষুব্ধ হবে, সংক্ষুব্ধ হবে। সেই সংক্ষুব্ধ করবার কাজ কিন্তু বাংলাদেশ প্রতিনিয়ত করছে। পাকিস্তানিদের জন্য ভিসা সহজ করছে, ভারতীয়দের জন্য ভিসা কঠিন করছে। আবার পাকিস্তানিরা, অবশ্য এটি বিশ্বের অনেক দেশের জন্যই পাকিস্তানিরা ভিসা ফি মওকুফ করেছে, 142টি বা এরকম দেশের জন্য। সেই সূত্রে বাংলাদেশও পড়ে গেছে। তো সেই জায়গায় সব কিছু মিলিয়ে পাকিস্তান বাংলাদেশ সম্পর্কটি আসলে ভালো ঠেকছে না। এই ভালো ঠেকছে নার মধ্যেই একের পর এক পদক্ষেপ, আবার একের পর এক মন্তব্য। এবং বৃহস্পতিবারের মন্তব্যটি সেটি, একজন উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই। আমরা তো 71-এর কথা যদি চিন্তা করি, পাকিস্তান তো আমাদের ভাই নয়। পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান ঠিক আছে, ভাই ছিল, 71 পর্যন্ত ছিল। কিন্তু যে ভাই আর এক ভাইয়ের উন্নতিকে সহ্য করে না, আর এক ভাইয়ের উন্নতিকে হিংসা করে, যে ভাই আর এক ভাইয়ের পেছনে লেগে থাকে, আর এক ভাইয়ের অধিকার থেকে বঞ্চিত করে, এই ধরনের ভাই কোনো প্রয়োজন নেই। এটি ব্যক্তি জীবনের ক্ষেত্রেও প্রযোজ্য। যে ভাই আপনাকে হিংসা করে, আপনার প্রতি পদক্ষেপে আপনাকে আটকে ধরে, আপনাকে পেছন থেকে টেনে ধরে, এমন ভাই ব্যক্তি জীবনেও কিন্তু প্রয়োজন নেই। ঠিক তেমনি পাকিস্তানের মতো ভাই আমাদের বাংলাদেশের কোনো প্রয়োজন নেই। কথা ক্লিয়ার। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।